আগাই দেবেন, একটু আগাই দেন। টেবিলের সামনে এই টেবিলে এটা হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من عناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। ফরিয়ারঘাট স্কুল পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরান শাকিরান মুরব্বিয়ান ইকরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, বক্তৃতার শুরুতে আমি আবার আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই কেমন আছেন? আমরা দীর্ঘক্ষণ সময় কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনলাম এবং একজন শিল্পীর দরাজ কণ্ঠে সুললিত কণ্ঠে আমরা ইসলামী সঙ্গীত শুনলাম, ঠিক না? শুনতে ভালোই লাগছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা বক্তাদের আলোচনা বেশি শুনতে পারলাম না, ইসলামী সঙ্গীতও বেশি শুনতে পারলাম না। এবং আমি আপনাদের মাঝে বেশিক্ষণ আলোচনা করবো না, বেশিক্ষণ কষ্ট দেব না, যেহেতু আপনাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার অনেক আছে। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফ থেকে 31-32 নম্বর আয়াত পড়েছি। আয়াতে কারীমের ভিতরে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে দুই শ্রেণীর মানুষের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বলেন তো কয় শ্রেণী? একটা হচ্ছে ধনাঢ্য ব্যক্তি আর একটা হচ্ছে গরিব ব্যক্তি। আমাদের সমাজে এই দুই শ্রেণীর মানুষ বিদ্যমান আছে, ঠিক না?
এক শ্রেণীর মানুষের ধন সম্পদে ভরপুর, আরেক শ্রেণীর মানুষ না খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, আছে না নাই? আজকে কোরআনে কারীম থেকে এই দুই শ্রেণীর ব্যক্তির ঘটনা দৃষ্টান্ত উপস্থাপন আমরা কোরআন অনুযায়ী করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এমন একটা ধর্ম পেয়েছি, এমন দিন পেয়েছি, এমন রাসূল পেয়েছি, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। এর মাঝখান থেকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন নবী, দয়া নবী, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম গরীব সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে বসে আছেন। এমন সময় পথে মধ্যে দিয়ে মক্কার কাফেররা যাচ্ছে। যাওয়ার সময় ধনাঢ্য মক্কার কাফেররা নবীকে বলতেছে, হে মুহাম্মদ শুনো, তোমার আশেপাশে যে গরীব মুসল্লিদেরকে দেখতেছি, এদেরকে যদি পরিত্যাগ না করো, এদেরকে যদি তাড়াই না দাও, তাহলে আমরা মক্কার ধনাঢ্য ব্যক্তিরা তোমার সাথে মিশবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। মক্কার কাফেরদের মতো তাম পৃথিবীতে আমাদের সমাজের ভরপুর এমন অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যারা টাকার, ক্ষমতার, অহংকারের কারণে গরিবদের সাথে আচরণ করে, গরিবদের সাথে খারাপ ব্যবহার করে, গরিবের হক আদায় করে না, এরকম ধনাঢ্য মুসলমান আছে না নাই? আছে না? আমার ভাইরা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী হে, তোমার সাথে যে গরিব মানুষদেরকে দেখতেছো, গরিব হতে পারে, পোশাক পরিচ্ছদ গরিব হতে পারে, নোংরা হতে পারে, কিন্তু তারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির করে। ওই মক্কার কাফের ধনাঢ্য ব্যক্তিদের থেকে তোমার পাশে যে গরিব মুসলমান আছে, এদের দাম আমি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য গরিবদের দাম কেমন আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। এখানে আমরা অনেকে আছি ধনাঢ্য নয়, অনেক আছে কোটিপতি নয়, অনেক আছে লাখপতি নয়, ঠিক না? অনেক আছে দিনমজুর, মাঠে ঘাটে কৃষি কাজ করে আমরা নিজেদের জীবিকা নির্বাহ করি। গরিব হওয়াতে আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা গরিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি জানাই দেন, বর্ণনা করুন, মাসালান দৃষ্টান্ত, রাজুলাইনি, দুজন ব্যক্তির। কয়জন ব্যক্তির? আল্লাহ তাআলা বলেন, জাআলনা লিআহাদিহিমা, নবী হে, দুজন ব্যক্তির মাঝে আমি একজনকে দান করেছিলাম জান্নাতাইনি, দুটি বাগান। কয়টি বাগান বললাম? দুইটি বাগান। মিন আনাবিন, আঙ্গুরের বাগান। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আলোচনা খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি দৃষ্টান্ত উপস্থাপন করুন। দুজন মানুষ ছিল, একজন ধনাঢ্য আর একজন গরিব। ধনী লোকটাকে আমি আল্লাহ তাআলা দুইটা আঙ্গুরের বাগান দান করেছিলাম। ওয়া হাফাফনাহুমা, এবং ওই আঙ্গুরের চারপাশে আল্লাহ তাআলা ঘেরাও করে দিয়েছি, পরিবেষ্টন করে দিয়েছি, বিনাকলিন, খেজুর গাছ দ্বারা। তাহলে কয়টা বাগান দান করেছে? দুইটা। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আঙ্গুর চিনেন তো? আঙ্গুর ফল আমরা খাই, ঠিক না? এই আঙ্গুর বাগানের চারপাশে আবার আল্লাহ তাআলা কি দিয়ে ঘেরাও করে দিয়েছেন? খেজুর গাছ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা বাইনাহুমা যারআ, আমি আল্লাহ তাআলা খেজুর গাছ দ্বারা পরিবেষ্টন করা যাওয়ার পর এই আঙ্গুরের বাগানের মাঝে আল্লাহ তাআলা ছোট ছোট কিছু নহর আবার তৈরি করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য নহর দিয়েছি, ওই নদীর মাঝখান থেকে পানি নিয়ে ওই লোকটা তার আঙ্গুর বাগানের মাঝখানে কৃষি কাজ করতো, ফসল ফলাদি তারা উৎপন্ন করতো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইটা আঙ্গুরের বাগান দান করলেন। আঙ্গুর বাগানটা চারপাশ আল্লাহ তাআলা খেজুর গাছ দ্বারা সাজাই দিলেন, এবং আঙ্গুর বাগান, এই খেজুর বাগানের মাঝখানে আল্লাহ তাআলা কয়েকটি ছোট ছোট নদী তৈরি করে দিলেন। এতটুকু বুঝেছেন? কয় মিনিট আছে? 8:35 পর্যন্ত, বেশি সময় নেই আসলে, ঠিক না? তাহলে এতটুকু তো বুঝতে পারছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ। আল্লাহ তাআলা বলেন, দুইটি আঙ্গুরের বাগান নিয়ে আসছে, তার ফল দিতেছে, ওয়া লাম তাযলিম মিনহু শাইআ,
খেজুর বাগান ফল দিতে কার্পণ্য করে নাই, কোনো কিছু নষ্ট হয় নাই। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আল্লাহ তাআলা বলেন আমি এই খেজুর বাগান আঙ্গুর বাগানের মাঝখানে যে কৃষি কাজ করত, ফসল উৎপন্ন করত, এগুলো উৎপন্ন করার জন্য আল্লাহ তাআলা নহর জারি করে দিয়েছি। ওয়া কানা লাহু সামার, আল্লাহ তাআলা বলেন এগুলো থেকে ফলমূল হতো। ফাকালা লিসাহিবিহি, গরীব বন্ধু ধনী বন্ধুকে বলতেছে, ওয়া হুয়া ইউহাফিরুহু আনা আকতারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, ধনী ব্যক্তি আঙ্গুর বাগান থাকার কারণে, খেজুর বাগান থাকার কারণে, সম্পদের অহংকার করার কারণে গরীব বন্ধুকে বলতেছে আমি তোমার থেকে ধন সম্পদের সন্তানি থেকে আমি তোমার থেকে বড় লোক, তোমার থেকে শ্রেষ্ঠ। অহংকার করে কি বলে, তুমি তো গরীব, তোমার তো কিছু নেই, আমাকে আল্লাহ তাআলা খেজুর বাগান দান করেছে, আঙ্গুরের বাগান দান করেছে, নদী দান করেছে, এগুলো থেকে আমি ফলমূল পাই, আমি গরীব, তুমি গরীব, আমি ধনী। ধনীর অহংকার করতেছে, কি করতেছে? আল্লাহ তাআলা এই অহংকারকে কিভাবে পতন করে দিলেন এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। এবং দেখেন গরীব বন্ধু বলতেছে কিয়ামতের ময়দানে কিয়ামত হবে, সংগঠিত তোমাকে হিসাব দেওয়া লাগবে। ধনী বন্ধু বলে কিয়ামত আমি বিশ্বাস করি না, আল্লাহ আমি বিশ্বাস করি না, বলেন আউযুবিল্লাহ। ওয়া মা আযুন্নু সাআতা কায়মা, আমি বিশ্বাস করি না, ধারণা করি না যে কিয়ামত সংগঠিত হবে, জোরে বলেন আউযুবিল্লাহ। আমার ভাইরা 1 মিনিট সময় নিব, কয় মিনিট? 1 মিনিট। বক্তব্য উপস্থিত, আলোচনা করা চলবে না, ঠিক না? তাহলে এই ধনী ব্যক্তি সম্পদ পেয়েছে এবং অহংকার করে বলতেছে যে কিয়ামত যে সংগঠিত হবে এটা আমি বিশ্বাস করি না। ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তোমার কথা অনুযায়ী কিয়ামত যদি সংগঠিত হয় তাহলে আমি যদি রবের সন্নিকটে যাই তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে যেমন বাগান দান করেছেন তার থেকে বেশি অধিক পরিমাণে আরো সুন্দর বাগান আল্লাহ তাআলা আমাকে দান করবেন, জোরে বলি নাউজুবিল্লাহ। তার ধারণা কেমন দেখছেন? আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, আবার বলে কিয়ামত যদি হয়েও থাকে, রবের দরবার যদি যেও থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে ওই আখিরাত কিয়ামত দুনিয়া থেকে বেশি সম্পদ দান করবেন। আল্লাহ তাআলা বলেন তোমার ধারণা ঠিক নয় প্রিয় ভাইরা। তাহলে সম্পদের অহংকার করার কারণে এই ব্যক্তির সম্পদগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস তাফসীরের ভিতরে পাওয়া যায়, সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের নিকট বর্ণনা করতে পারতেছি না প্রিয় ভাইরা। আপনাদের সাথে আমার প্রায় দীর্ঘ 2টা বছর, ঠিক না? 2 বছর আপনাদের গ্রামে আমি ছিলাম, এগুরের ঘাটে ছিলাম, এখানে ছিলাম। আপনারা অনেকে আমার মসজিদে জমা পড়েছেন, অনেক আলোচনা শুনেছেন। আমি তো আপনাদের মাঝে নতুন না, পুরাতন, কি বলেন? আমার আলোচনা অনেক শুনেছেন এবং সামনে ইনশাআল্লাহ শুনতে পারবেন। কিন্তু যারা আমন্ত্রিত ওলামায়ে কেরাম আসছে, আমরা তাদেরকে বসায় রেখে আলোচনা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমন্ত্রিত ওলামায়ে কেরাম আসছে, আমরা ওনাদের জবান থেকে কোরআনের বাণী শুনবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, আবার যদি কোনোদিন দাওয়াত পাই আপনাদের গ্রামে, ইনশাআল্লাহ আসবো, মন প্রাণ খুলে কোরআনের তাফসীর করবো। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করে বলে আমি এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আসলে কোরআনের আলোচনা, কোরআন এমন ভাবে আল্লাহ সাজিয়েছেন, এটা শুধু 10 মিনিটকে, আধা ঘন্টাকে কিয়ামত পর্যন্ত আলোচনা করে শেষ করা যাবে না, এই দামি কিতাব। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অধিক সম্পদ হওয়ার কারণে আমরা যেন অহংকার না করি, আল্লাহ তাআলা আমাদের অহংকার থেকে বেঁচে আল্লাহ তাআলার পথে থেকে আমৃত্যু পর্যন্ত ঈমানের উপর অবিচল থেকে যেন আমরা দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সন্তুষ্ট জন করে আল্লাহর সাথে মোলাকাত করতে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কে ভাই? তো ভাইকে তুলে এটা এখন এগুলো পরিচালনা এগুলো হয়, এই তাফসীর এগুলো 5 মিনিট 10 মিনিটের ভিতরে হয়। তাই এখন এগুলো সম্মানিত উপস্থিতি, আধা ঘন্টা বেশি না।
ভাই মোহাম্মদ আবু রাইহান অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আপনাদের সামনে, জাকাত অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন। এ পর্যায়ে আপনাদের